সকালে ঘুম থেকে ওঠার পর একদম রাতে শোয়ার আগে পর্যন্ত সবগুলো কাজ করা, আবার বাচ্চাকে সামলানোর পরেও যদি স্বামীর থেকে শুনতে হয় যে বাসায় সারাদিন কি করলা, তখন এই মুহূর্তটা কেমন যে লাগে এটা সব স্ত্রীরাই জানে। সারাদিন কাজ করার পরেও, বাচ্চা সামলানোর পরেও শরীরটা কেমন অসুস্থ হয়ে যায় এটা তো চিন্তা করে না, তারপর আবার জিজ্ঞেস করে যে সারাদিন কি করলা। তখন যে এতটা খারাপ লাগে যা বলার মতো না। মানে স্বামী যদি একটু স্ত্রীকে না বোঝে তাহলে বুঝবে কে? এই তো সকালে ঘুম থেকে উঠে বাচ্চার কাজ করা, সব বাচ্চার খাবার রেডি করা, নিজেদের খাবার রেডি করা, কাপড় চোপড় ধোয়া, বিছানা গোছানো, ঘর গোছানো, কাপড় গোছানো, মানে সবকিছু মিলিয়ে একটা মেয়ের সারা দিনের কাজ যতগুলো থাকে সবাই তো জানেই যে একটা মেয়ের একটা সংসার জীবনে সারাদিন কত কাজ থাকে। আর কাজের তো সুযোগ একটা যদি বাচ্চা থাকে তাহলে তো মানে কোনো সুযোগই পাওয়া যায় না। একটা কাজ করতে করতে এই বাচ্চা পটি করছে, এই বাচ্চা প্রসাব করছে, এগুলো পরিষ্কার করো, দেন আরো কত কাজ আছে সবগুলো কাজ নিজে একা হাতে সামলাও। আবার এই ফেসবুকে কাজ করতে গেলে তো আলাদা একটা প্যারা, যারা করে তারা অবশ্যই বুঝে যে বাচ্চা সামলিয়ে স্বামীর সেবা করে সব রান্না বান্না সবকিছু রেডি করে ফেসবুকে কাজটা করা কত যে কঠিন, এটা শুধু যারা ফেসবুকে কাজ করে সেটাই জানে, তারাই জানে। আর আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা শুধু দেখে চলে যান, একটা লাইকও করেন না, কমেন্টও করেন না, আর সাপোর্ট তো দূরে থাকলো।